সরকার গঠিত হওয়ার পর থেকেই আগের সরকারের সঙ্গে একটি তুলনামূলক চিত্র প্রতিটি মানুষ আঁকার চেষ্টা করছেন, অন্তত সাধারণ মানুষ। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আমার নিজের একটি আগ্রহ ছিল। অনেকেই বলছেন যে আগেরটাই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। কতটা ভালো ছিল, অথবা আসলেই কি ভালো ছিল? সেই কৌতূহলের জায়গা থেকে আমি একটি জরিপ চালিয়ে, সেখানে প্রশ্ন ছিল কে বেশি জনপ্রিয়। অপশন 1-এ ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এবং অপশন 2-এ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এই জরিপের ফলাফল দেখে দর্শক আমি নিজেই বিস্মিত। আমার সব ধরনের ধারণা ভেঙে দিয়েছে এই জরিপের ফলাফল। এবং এটা যেহেতু একটি উন্মুক্ত জরিপ, টেক্সট পোল, এখানে ম্যানিপুলেট করার মিনিমাম কোনো ধরনের সুযোগ নেই। এটা আপনারা জানেন, এটি সাধারণ কোনো ব্যালট পেপারের ভোট নয়। তো জরিপের ফলাফলে যদি দেখা যাচ্ছে, এখানে ভোট পড়েছে 22,000। এই 22,000-এর মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন কত? 6,000 ভোট, 6,000 সামথিং। আর শেখ হাসিনা পেয়েছেন 74% ভোট, অর্থাৎ 22,000-এর মধ্যে 16,000-এরও বেশি ভোট পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে কমেন্ট পড়েছে 1,600-রও বেশি। বিষয় হচ্ছে যে কেন শেখ হাসিনার জনপ্রিয়তা এমনভাবে বাড়ছে জ্যামিতিক হারে? কেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল পরিমাণ একটা প্রত্যাশার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার আমাদের সামনে এলো, কেন তার জনপ্রিয়তা এইভাবে ধসে পড়ছে? নিশ্চয়ই এটি আমাদের বিশ্লেষণের জায়গা রয়েছে। আমরা যে যার মতো করে বিশ্লেষণ করতে পারি। অন্তত যাদের উদ্দেশ্য ভোটটি ছিল, সেই সাধারণ মানুষরা কি বলছেন, আমি তাদের বক্তব্যের কিছু কিছু অংশ যদি আপনাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় অনেকের সঙ্গেই মিলে যাবে, 100% না মিলুক। যেহেতু প্রায় 1700 কমেন্ট পড়েছে, আমি সব তো পড়া সম্ভব নয়। কিছু অংশ বিশেষ বা গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো রয়েছে, আমি সেগুলো একটু বিশ্লেষণের জায়গা থেকে তুলে ধরতে চাই আপনাদের কাছে। এখানে প্রথমেই একজনের মন্তব্য দিয়ে শুরু করতে চাই, কেন আমি ব্যাখ্যায় গেলাম এই ভোটের ফলাফল নিয়ে। কারণ অনেকে রিকোয়েস্ট করেছেন ভোটের ফলাফলগুলো বিশ্লেষণ করার জন্য। যেমন একজন লিখেছেন, পান্না সাহেব শির দ্বারা যদি সোজা থাকে তাহলে এই জরিপ নিয়ে একটা ভিডিও বানাবেন, কমেন্টগুলো পড়বেন।